আজকে আমরা দেখে নেব কিভাবে একটা এন চ্যানেল মসফেট কাজ করে। দেখো, এন চ্যানেল মসফেটের ভিতরে তার গঠন প্রণালী সাধারণত এরকম ধরনের হয়ে থাকে। এন চ্যানেল মসফেটে দেখো, এটা হচ্ছে এন টাইপ মেটেরিয়াল, এটা হচ্ছে এন টাইপ মেটেরিয়াল, এটা পি টাইপ মেটেরিয়াল, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে গেট। এইভাবে কাজ করে, কারণ একটা মসফেটের তিনটে পিন আমরা জানি, তার মধ্যে হচ্ছে একটা গেট, একটা সোর্স, একটা ড্রেন। তাহলে এটা কিভাবে কাজ করে সেটা আমাকে জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এন পি আসলে কি। দেখো, একটা মেটাল আমরা যদি ধরি যেটার মধ্যে ইলেকট্রন ফ্লো করতে পারে, সেরকম ধরনের মেটাল যদি ধরি, এই মেটালটার মধ্যে কি আছে? হতে পারে একটা লোহার টুকরো, বা হতে পারে একটা অ্যালুমিনিয়ামের টুকরো, বা হতে পারে একটা কপারের টুকরো, যে কোনো তার মেটালের মধ্যে কি আছে? সেই মেটালের মধ্যে সাধারণত যা আছে সেটা হচ্ছে এরকম হোল বা পজিটিভ, আর এরকম হচ্ছে নেগেটিভ। এরকম নেগেটিভ আছে আর হোল আছে। এরকম সমস্ত মেটেরিয়ালসটার মধ্যে নেগেটিভ আর হোল বর্তমান। এই নেগেটিভ হোলটা কি? নেগেটিভটা হচ্ছে ইলেকট্রন, নেগেটিভটা হচ্ছে ইলেকট্রন বা এন দিয়ে আমরা সাইন করি, আর পি হচ্ছে প্রোটন, প্রোটন কোণ। এরা সাধারণত কি হয় দেখো, এই যে ইলেকট্রন গুলো সাধারণত প্রোটন গুলোকে আকর্ষণ করে নিজেদের দিকে টানতে থাকে। এটা হচ্ছে এর ধর্ম। যেমন ধরো আমি যদি একটা ম্যাগনেট ধরি, এই ম্যাগনেটটা যদি একটা ধরি নর্থ পোল, এটা ধরি নর্থ পোল, আর এটা হচ্ছে সাউথ পোল। এখন যদি আর একটা ম্যাগনেট আমরা এখানে নর্থ পোল আর সাউথ পোল দিই, তাহলে কি হবে? এটা যদি নর্থ পোল আর এটা যদি সাউথ পোল, এই দুটোকে যদি দিই, তাহলে কি হবে? পরস্পরকে ঠেলে দেবে। কেন? একই ধরনের যে পোল আছে, এই নর্থ পোল আর নর্থ পোল, এরা দুজনকে সবসময় বিকর্ষণ করে। আর কি করে? এই সাউথ পোলও সেম করবে। তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে দিতাম, এটাকে যদি দেখা যেত যে আমরা এটাকে সাউথ পোল করে দিতাম, এটাকে নর্থ পোল করে দিতাম, তাহলে কি হতো? তাহলে এটা একে টেনে নিত, এক জায়গা হয়ে যেত। সেই টেনে নিত কেন? কারণ আমরা জানি যে অপোজিট পোল বা অপোজিট কণা সবসময় তাদেরকে আকর্ষণ করে। তার মানে কি হবে? এই যে নেগেটিভ কণাগুলো আছে, এই পজিটিভ কণাগুলোর দিকে সবসময় আকর্ষণ করবে, সবসময় টানার চেষ্টা করবে। কিন্তু তাহলে এরা এক জায়গা হতে পারছে না কেন? এক জায়গা হতে পারছে না, এখানে একটা ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারের কারণে এরা এক জায়গা হতে পারছে না। এবার আমরা কিভাবে কাজ করে সেটা দেখি। আমাদের জানলাম যে এটা পি আর এন আসলে কি। এখন আমি এইখানে 50 ভোল্ট সাপ্লাই যদি দিই, তাহলে কি হবে? এখান থেকে আমি এটা পাস করাতে চাইছি, কোথা থেকে? ড্রেন থেকে 50 ভোল্ট পাস করাতে চাইছি। তাহলে কি এমনি আমি এখান থেকে যদি সাপ্লাই দিই, ওদিক থেকে পাস হবে? হবে না। তাহলে কেন হবে না? কারণ এর মাঝখানে এখানে ব্লক আছে, এখান থেকে এর যেতে দেবে না, এর প্রোটন কণাগুলো ওখান থেকে ফ্লো হতে দেবে না। তখন আসবে এই গেটের কাজ। গেটকে আমরা কিভাবে কাজ করি? গেট মানে দেখো, একটা বাড়িতে আমরা যদি একটা দরজা ধরি, একটা দরজা, এরকম টাইপের একটা দরজা যদি ধরি আমরা, তাহলে কি হবে? এই দরজাটা আমরা যতটা ঠেলে খুলবো, ততটাই কিন্তু ফোর্সে লোক বলো, যে কোনো কিছু নিয়ে যেতে গেলে আমার দরজাটা বেশিটা খুলতে হবে, তবে তো বেশি লোক যাবে, নাহলে বেশি যেতে পারবে না। তাহলে কি হবে? দরজাটা যেরকম খুলবো আমরা, সেরকম লোক বলো বা অন্য কিছু বলো, সেই দরজা দিয়ে ধরো আমি যদি বাতাস বলি, তাহলে বাতাসও বেশি যাবে। তাহলে দরজাটা যদি আমরা পুরো খুলে দিই, তাহলে কি হবে? পুরোটাই বাতাস যাবে। যতটা পরিমাণ আমার দরজা আছে, ততটা পরিমাণ বাতাস যাবে। তেমনি এখানে গেট দিয়ে আমরা সেই কাজটা করছি, যেটা দরজা খোলা বন্ধ করা। এখানে দেখো, গেটে আমরা যদি 1 ভোল্ট দিই, 1 ভোল্ট আমরা যদি কি দিই, এখানে প্লাস 1 ভোল্ট দিই, প্লাস 1 ভোল্ট দিই। প্লাস মানে কি? প্লাস মানে আমরা জানি পি। পি তাহলে আমি কি বলেছি, যে পি যদি পর পর দুটো এক জায়গা হয়, তাহলে কি হবে? পরস্পরকে দূরে ঠেলে দেবে, তাই না? পরস্পরকে দূরে ঠেলে দেবে। সেই পি দুটো এক জায়গা হলে পরস্পরকে দূরে ঠেলে দেবে। এইখানে যখন আমরা পি সাপ্লাই দেব, তখন কি হবে? এই পি কে এটা সরিয়ে দেবে। আস্তে আস্তে এখানে যে পি কণাগুলো ছিল, সেই পি কণাগুলো সরে যাবে। সেই সরে যাওয়ার ফাঁকে কি হবে? এইখান থেকে একটা চ্যানেল তৈরি হবে। এখান থেকে একটা চ্যানেল তৈরি হবে। চ্যানেল তৈরি হলে কি হবে? দেখো, এইখান থেকে আমরা যে সাপ্লাইটা দিয়েছিলাম, তখন কি হবে? এই চ্যানেলের মধ্যে দিয়ে তখন এদিকে পাস করে যাবে। তাহলে কত গতিতে পাস করবে? এখানে যখন আমরা 1 ভোল্ট সাপ্লাই দিয়েছি, তখন দেখা যাবে একটা সরু চ্যানেল হয়েছে। তাহলে কি হবে? এখানে যদি আমরা ভোল্টেজ বেশি দিই, এটা যাবে, কিন্তু অনেক বেশি প্রেসার থাকবে। তাহলে এইভাবে কি হলো? আমরা 2 ভোল্ট যখন দিলাম, 2 ভোল্ট দেওয়ার পরে চ্যানেলটা একটু বড় হলো। এইভাবে আমরা গেটের ভোল্টেজ যত বাড়াবো, সেটা আমাদের কি হবে? সেই ভোল্টেজটা যত গেটের আমরা বাড়াবো, তত কিন্তু চ্যানেলটা মোটা হবে। তার মানে মোটা হতে হতে কি অনেকটা এমন জায়গায় চলে যাবে যে পুরো এর উপরে শেষ পর্যন্ত তা যাবে না। কারণ একটা ভোল্টেজের কাছে সেকে থামতে হবে, কারণ চ্যানেলটা এর থেকে মোটা করে আমার কোনো লাভ নেই। তাহলে কি করবো? চ্যানেলটা এটা মোটা করার জন্য যতটা ভোল্টেজ লাগে, সেটা আমি ধরে নেবো এই মসফেটের গেটের সর্বোচ্চ ভোল্টেজ। সব থেকে বেশি যে ভোল্টেজটা দিলে মসফেটের গেটটা পুরোপুরি খোলে, সেটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ। আর সর্বনিম্ন ভোল্টেজ আমরা কাকে বলবো? সেই ভোল্টেজটা বলবো যে ভোল্টেজটা দিলে
এই ব্রেকটা খোলা শুরু করে, একেবারে সরু একটা নালীর মতো খুলতে শুরু করে, তখন সেটাকে আমরা বলবো তার হচ্ছে সর্বনিম্ন ভোল্টেজ। তো এইভাবে একটা এন চ্যানেল মসফেট কাজ করে। তা আশা করি সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম। যদি কারো কোনো রকমের কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আশা করি আমরা চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দিতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। নমস্কার।